হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজকের আবহাওয়াটা দেখে মনটা ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাইরে যেতে একদমই ইচ্ছে করছিল না। তাই ভাবলাম আজকে বাড়িতেই কিন্তু ফুচকাটা বানাই। যেহেতু ফুচকা পাঁপড় আজকাল খুব সহজেই পাওয়া যায়, তাই আমি ভাবলাম বাইরে গিয়ে লাভ নেই, আলুটাই তো শুধু সেদ্ধ করতে হবে, বাকি সব কিছু তো বাড়িতে মোটামুটি আছে, আর দু একটা জিনিস শুধু বাইরে থেকে আনতে হবে। তো আলু আর কাঁচা লঙ্কা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তার সাথে সাথে আমি কি করলাম, তেঁতুলটাকে একটুখানি জল দিয়ে ফুলিয়ে সাইডে আমি রেখে দিয়েছিলাম। তেঁতুল ফুলিয়ে দেওয়ার পরে আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখে দিয়েছিলাম, যেহেতু ধনেপাতাটা আমাদের আলু আর জলে দুটোতেই কিন্তু লাগবে। হ্যাঁ, গন্ধরাজ লেবুটা ছিল না, কারণ এখানে ব্যাঙ্গালোরে গন্ধরাজ লেবু আমরা পাইনি সেভাবে। ঠিক আছে, প্যানে আমি কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর অল্প অল্প করে আমি যত ফুচকা পাঁপড়টা আছে সবগুলো কিন্তু ফ্রাই করে নিয়েছিলাম। দেখছেন কতটা ভালো করে ফুলেছে আর এতটা ক্রিস্পি হয়েছিল। হ্যাঁ, বাইরের ফুচকার মতো কিন্তু ছিল না, কিন্তু হ্যাঁ, এটাও কিন্তু মন্দ ছিল না। আপনারা নিশ্চয়ই জানেন, খেয়েছেন কেউ না, সবাই তো এটা একবার লাইফে খেয়েইছেন, একবার না তার বেশিই খেয়েছেন আশা করি। তো এদিকে আলু আমার সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হওয়ার পর এটাকে ভালো করে ম্যাশ করে, এটা কিন্তু আমি একটা মশলা বানিয়েছি, যেটা হচ্ছে কিন্তু বিট নুন আর চাট মশলা মিলিয়ে এটা বানিয়েছি। তারপরে ওই মশলাটা দেওয়ার পরে পানিপুরি মশলা আসে এভারেস্টের, ব্যাস এইটা ছাড়া মোটামুটি আপনার কিছুই লাগবে না। যেটুকু লাগবে সেগুলো কিন্তু সবগুলোই আপনার বাড়িতে থাকবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর সামান্য একটু লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম, জাস্ট একটু, আমার বর ঝাল বেশি খায় বলে, আমি না। এবার কালো নুনটা কারণ একটুখানি কম পড়ে গেছিলো, তাই নুনটা একটু মিক্স করলাম। করার পরে ওই দেখবেন একটু আমি হালকা জাস্ট গুঁড়ো লঙ্কাটা অ্যাড করেছি। মারাত্মক ঝাল হয়েছিল খেতে, আমি এতটা খেতে পারি না। পরে আমি ওটাকে দই দিয়ে খেয়েছি। এইদিকে তেঁতুলটা ভালো করে ফুলে গেছে। তেঁতুলটা ফুলে যাওয়ার পরে আমি ওর মধ্যে ওটাকে আরও একটুখানি জল মিশিয়ে দিলাম। তারপরে সেই বিট নুন আর চাট মশলার মিক্সটা দিয়ে দিলাম। তারপরে পানিপুরি মশলা দিয়ে দিলাম, একটু বেশিই দেবেন যাতে ফ্লেভারটা আসে। ধনেপাতা কুচি দিয়ে অ্যাড করে, হ্যাঁ, পাতিলেবু বা গন্ধরাজ লেবু যেটি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা আপনি একটুখানি দিয়ে দেবেন, কারণ অলরেডি না এটা অনেকটা টক হয়ে গেছিলো। হ্যাঁ, আমরা টক খেতে ভালোবাসি, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। এরপরে কিন্তু ফুচকাটা নিয়ে আমরা বসে পড়েছি। এরপরে আমি শ্যুট করিনি, কারণ ফুচকা। আমার এই ছোটো মিনি ব্লগটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন যে ফুচকা সত্যি কতটা টেস্টি হয়েছিল। বাড়িতে ফুচকা বানানো কিন্তু মজাটাই আলাদা। এনজয় করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।